এই কোরআন যে ব্যক্তি মানবে, মেনে চলবে, কোরআনের আদর্শ গ্রহণ করে চলবে, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাকে আপনাকে জান্নাত দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনার শুরুতেই আমি প্রশংসা জ্ঞাপন করতে চাই, দোয়া মাগফিরাত করতে চাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার জন্য নিজের বুকটা আগিয়ে দিয়েছেন রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাহিদ। এই যুবকটা যদি বুকটা টান টান করে না দিত, বাংলাদেশের যুবক রক্ত দেওয়ার জন্য রাজপথে নামত না, বাংলাদেশের মানুষ স্বাধীনতা গ্রহণ করতে পারত না। এই কওমি মাদ্রাসাগুলো সমাজ মাহফিল করতে গিয়ে অনেক থানা, ডিসি ও এসপি অফিসে পায়ের জুতার তলা ক্ষয় করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বাতিলের জাতাতলে আমরা নিষ্পেষিত হয়েছি দীর্ঘ 16টি বছর। এই 16টি বছর নির্যাতিত, নিপীড়িত আলেম ওলামা, এই দেশের জনগণ আজকে এই দেশের বাক স্বাধীনতা ফিরিয়ে নেওয়ার জন্য এই আবু সাঈদ বুকটা আগাই দিয়ে একটা গুলি যথেষ্ট ছিল, একটা গুলির জায়গায় সেখানে 4টা গুলি সে বুকে আরোহণ করেছে, গ্রহণ করেছে। গোটা বিশ্বের মানচিত্রে দেখিয়ে দিয়েছে আবু সাঈদ পারে একটা দেশকে স্বাধীন করতে, আবু সাঈদ বাংলাদেশের মানুষগুলিকে ঐক্যবদ্ধ করতে, আবু সাঈদ শিক্ষা দিয়ে গেল বাংলাদেশের মানুষগুলোকে এই দেশের জন্য আন্দোলন করতে, ঐক্যবদ্ধ হতে শিখাই দিলেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা যুবক হল মাহফুজুর রহমান মুগ্ধ। পানি করে যে সমস্ত ছেলেরা আন্দোলন করার জন্য রাজপথে এসেছিল, তাদের জন্য পানি দেওয়ার জন্য এসেছিল, সে পানি দিতে এসে সেও গুলিবিদ্ধ হয়ে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আরো না যারা 2000 ছেলে যারা এই বাংলাদেশের বাক স্বাধীনতার জন্য, এই দেশ স্বাধীন হয়েছে 71 সালে, স্বাধীনতার আমরা শুধু মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, মূলত বাক স্বাধীনতা পেয়েছিলাম না। এই বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের দামাল ছেলেরা 2000 ছেলে, আরো না জানা পঙ্গুত্ব বরণ করেছে 10,000 ছেলে, আরো অঘোষিত ছেলে। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ দলমত নির্বিশেষে এই স্বাধীনতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই স্বাধীনতা অর্জন করার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে চোখ রাঙায়। আমাদের দেশের নেতারা ডক্টর ইউনূসের নেতৃত্বে গত পরশুরাতে যখন আমন্ত্রণ করা হলো, সব দল ঐক্যবদ্ধ হয়ে আলোচনার টেবিলেতে একমত পোষণ করে স্বাধীনতার 56,000 বর্গ কিলোমিটার রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধ পোষণ করে একজোট হয়েছে। এর মানে আমাদের বাংলাদেশটা আর বিশ্বের কোন দেশ এই বাংলাদেশ দখল করতে পারবে না। চোখ লাগায় কোনো লাভ নেই। যদি চোখ রাঙাতে চায়, দখল করতে চায়, তাদের কারো হাত কোনো ভেঙে দেব। আমাদের 14 কোটি ইমানদার মুসলমান দিনদার বসবাস করে, বাকি 3 কোটি হলো অন্যান্য ধর্মাবলম্বী। তাদের কথা ছেড়ে দিয়ে 14 কোটি তৌহিদি জনতা সর্বক্ষণ সবসময় ঐক্যবদ্ধ আছে তাদের মোকাবিলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মাটিতে যদি কোন দল, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুখের নেতৃত্বে, কোন দলের নেতৃত্বে যদি আহ্বান করা হয়, আদাগ্ধ হয়ে যাদের জন্য এই বাংলাদেশের বর্গ কিলোমিটার 56,000 বর্গ কিলোমিটারের মাটিকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার জন্য আমাদের জিহাদ করা ফরজ। এই জিহাদের জন্য রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তবে এই বাংলাদেশকে ভারতকে আক্রমণ করতে দেব না। এই জন্য কারা কারা প্রস্তুত আছি, কারা কারা রাজি আছি জীবন দিতে, 2 হাত করে টান করে আমার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি
কষ্ট পান?